এবার ঈদযাত্রার খবর। ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে আগেভাগেই রাজধানী ছাড়ছেন অনেকেই। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার আত্মজ রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ সকাল ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা দিয়ে শুরু হলো দ্বিতীয় দিনের ঈদযাত্রা। আজকে বিভিন্ন সময় ৫১টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে। এর মধ্যে প্রায় ১০টি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর থেকে। ঈদযাত্রা উপলক্ষে স্বজন পরিবারের সাথে ঈদ করতে, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রেল স্টেশনে ঈদযাত্রীদের যথেষ্ট পরিমাণ উপস্থিতি দেখা যাচ্ছে। তারা স্বজন পরিবারের সাথে ঈদ করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এমন মানুষের সাথে আমাদের কথা হয়েছে। তাদের কথার মধ্যে বেশিরভাগ মানুষেরই আসলে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে কিছু মানুষ সুনির্দিষ্ট একটি ট্রেনের কিছু যাত্রী, যেটি হচ্ছে মহানগর প্রভাতী, সকাল ৭টা পরে ছাড়ার কথা, কিন্তু সেটা 8:30 নাগাদ ছেড়েছে। এই যে ৪৫ মিনিট দেরিতে ছাড়াই কিছু সংখ্যক যাত্রী আসলে অভিযোগ করেছেন যে এইভাবে এই যাত্রার সময়ে যদি দেরি হওয়ার ক্ষেত্রে তারা আসলে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে কর্তৃপক্ষের এই দিকটা আরও বিবেচনা করা উচিত, আরও ভালো ব্যবস্থাপনার যেই মাধ্যমগুলো আছে সেগুলো গ্রহণ করা উচিত। একটু আগে আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তা ব্যবস্থার জন্য কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে র্যাবের একটি দল আমরা দেখেছি। তো সেক্ষেত্রে তারা তখন স্টেশনের বাইরে থাকলেও আমরা কিছুক্ষণ আগেই তাদেরকে স্টেশনের ভেতর বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে দেখেছি, যাত্রীদের সঙ্গে কথা বলছেন। এমন অবস্থায় আমরা র্যাব সদস্যদেরকে দেখেছি। এছাড়া সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ঈদ যাত্রীদের মধ্যে যেই সন্তোষ প্রকাশ করেছে সেটাই আমরা জানাচ্ছিলাম। কমলাপুর স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে।